হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আজকের আপনাদের ক্লাস করানো হবে সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার, কাউসার নয়, কাউসার, মাক্কিয়া। অর্থাৎ এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। সূরা নম্বর 108 নম্বর। এই সূরার আয়াত আছে 3টি। আজকের আপনাদের দুটি সূরা পড়ানো হবে, একটা হলো সূরাতুল কাউসার আর আরেকটা হলো সূরাতুল মাউন। এই দুটো সূরা আপনাদেরকে পড়ানো হবে। তো আপনারা সবাই আমার সাথে পড়বেন, কেউ চুপচাপ বসে থাকবেন না, ঠিক আছে? আচ্ছা, সবাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন, প্রথম আয়াত আছে ইন্না আ'তাইনাকাল কাউসার। একটু বানান করে দিতে শোনেন, দেখেন। প্রথমে কি আছে? হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ জাবার না। তাহলে কি হবে? ইন্না। এখানে নুন আলিফ মাদ জাবার মা, না। তাহলে নুন আলিফ এই হরফে মাদ্দার পরে কি এসছে? হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, আলিফ রূপে হামজা এসছে, দেখতে পাচ্ছেন তো? তাহলে এটাকে কি বলবো আমরা? মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিলকে ক আলিফ টানতে হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? তাহলে কি বলবেন? আর নুনের উপরে তাসদিদ থাকলে তাকে একালিফ গুণনা করা ওয়াজিব, তাহলে একালিফ গুণনা করতে হবে। তাহলে কি বলবেন? ইন্না। সবাই আমার সাথে সাথে পড়বেন, ঠিক আছে? তারপর দেখেন, হামজা আইন জাবার আ। হামজা আইন জাবার আ। তয় ইয়া জাবার তয়। এখানে ইয়ালিনের কায়দা আছে, ইয়া সাকিনের ডান দিকে জাবার ইয়ালিন, তাহলে তয় ইয়া জাবার তয়, তাহলে কি হবে? আ তয়। আ তয়। তারপরে নুন খাড়া জাবার না। তাহলে কি হবে? আ তয় না। তারপরে কাফ লাম জাবার কাল। আ তয় না কাল। তারপরে কাফ ওয়াও জাবার কাউ, সার ওয়া জাবার সার। কাউ সারা হবে না, সার ওয়া জাবার সার। এখানে আয়াতের শেষে কি এসছে? জাবার এসছে, তাহলে রটা সাকিন হয়ে যাবে, তাহলে কি হবে? আ'তাইনাকাল কাউসার। সবাই বলেন, সবাই। পুরো আয়াতটা বলছি, শুনে নেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। আচ্ছা, আজহারুল পিয়াদা ভাই, মিউট খুলবেন, মিউট খুলে এই আয়াতটা পড়েন। জি হুজুর। পড়েন। ইন্না আই আহ ত তয়না কাল কাউসার। জি, আ'তাইনা। পড়েন। তয়না কাল কাউসার। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আকিল জামাদার ভাই পড়েন ওই আয়াতটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর, জাযাকাল্লাহ। তাহলে মিউট করে নেন। দেখেন, তাহলে আমরা এই আয়াতটা বুঝতে পারলাম। এই আয়াতের প্রথমে তাহলে আমাদেরকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। ইন্না।
তারপরে আ'তাইনাকাল কাউসার। ঠিক আছে। আচ্ছা, তারপরে আয়াত দেখেন 2 নম্বর আয়াত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দেখেন এখানে একটু বানান করে দিই। ফা যাবর ফা, সদ লাম যাবর সল, তাহলে কি হবে? ফাসল। ফা যাবর ফা, সদ লাম যাবর সল, ফাসল। তারপরে লাম জের লি, এখানে তাজদিদ থাকলে দুবার পড়তে হয়, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে ফাসল্লি। তারপরে কি আছে? লাম জের লি, রব আজবার রব, ফাসল্লি লি রব। দুটো লাম একসাথে আছে, তাহলে কি বলবেন? ফাসল্লি লি রব, ফাসল্লি লি রব। বাজের বি, কাফ জবর কা, তাহলে কি হবে? ফাসল্লি লি রব্বিকা। সবাই বলেন ফাসল্লি লি রব্বিকা। তারপরে ওয়াও নুন জাবার ওয়ান, হার ও জাবার হার, তাহলে কি হবে? ওয়ান হার। ওয়াও নুন জাবার ওয়ান, হার ও জাবার হার, ওয়ান হার। পুরো আয়াতটা বলি শোনেন। ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। আচ্ছা, এই আয়াতটা বলেন তো আলমগীর হালদার ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر মাশাআল্লাহ। আলতাফ হোসেন ভাই বলুন, আলতাফ হোসেন ভাই। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন আলতাফ হোসেন ভাই ওই আয়াতটা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জি মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আশা করি আমরা ওই আয়াতটা বুঝতে পেরেছি। তারপরে আয়াত দেখেন। তারপরে আয়াত আছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দেখেন এখানে একটু বানান করে দিই। হামজা নুন জের ইন, হামজা নুন জের ইন, নুনের উপরে তাসদিদ আছে, তাহলে তাসদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়। তাহলে হামজা নুন জের ইন, নুন জাবার না, নুনের উপরে তাসদিদ থাকলে তাকায় একালি পরিমাণ গুণনা করা ওয়াজিব, তাই না? তাহলে কি পড়বেন? ইন্না, ইন্না। তারপরে শিন আলিফ জাবার শা, এখানে আলিফ মাদ্দা আছে, তাহলে আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, নাকি পড়তে হবে না? পড়তে হবে, তাই না? তাহলে কি পড়বেন? ইন্না শা। সবাই বলেন ইন্না শা। তারপরে কি আছে? নুন জের নি, হামজা জাবার আ, তাহলে কি হবে? নিয়া, কাফ জাবার কা, নিয়া কা। নুন জের নি, হামজা জাবার আ, নিয়া, কাফ জাবার কা, নিয়া কা। তাহলে কি হবে? ইন্না শানিয়াকা। সবাই বলেন, সবাই ইন্না শানিয়াকা। তারপর দেখেন হা পেশ হু, ওয়াও লাম জাবার ওয়াল, হু ওয়াল। হামজা বা জাবার আব, তার ও জাবার তার। আয়াতের শেষে পেশ এসে রটা সাকিন হয়ে যাবে, তাহলে কি হবে? আব তার, হু ওয়াল আব তার। সবাই বলেন হু ওয়াল আব তার। আচ্ছা, পুরো আয়াতটা পড়ি শোনেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আনোয়ার হোসেন ভাই মিউট খোলেন, আনোয়ার হোসেন ভাই। জি হুজুর। পড়েন ওই আয়াতটা।
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ। আতিকুর সর্দার ভাই ওই আয়াতটা পড়েন। আতিকুর সর্দার ভাই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, খুব সুন্দর, জাযাকাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তাহলে এই সূরাটা আমরা বুঝতে পারলাম। এই সূরার নাম হলো সূরাতুল কাউসার, মাক্কিয়া। তাহলে এই সূরাটা আমরা শেষ করলাম। এই সূরাটা আমি একবার পুরোটা পড়ে দিচ্ছি, আপনারা শুনে নেন, ঠিক আছে? দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় টান দিচ্ছে একটু ভালো করে দেখে নেবেন। দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ঠিক আছে, তাহলে এই সূরাটা আমরা পড়লাম, সূরাতুল কাউসার। আচ্ছা, এবারে আমরা পড়বো সূরাতুল মাউন। সূরাতুল কে মাউন। সবাই বলেন সূরাতুল মাউন, মাক্কিয়া। সূরাতুল মাউন, মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটি সূরাতুল মক্কায় মাউন অবতীর্ণ হয়েছে। মাক্কিয়া। আচ্ছা, প্রথম আয়াত পড়বো, দেখেন, أرأيت الذي يكذب بالدين। দেখেন, একটু বানান করে দিই, একদম সহজ। হামজা জাবার আ, র জাবার র, তাহলে কি হবে? আর। তারপরে হামজা ইয়া জাবার আই। সবাই বলেন আর আই, আর আই। আমার সাথে সাথে প্র্যাকটিস করেন, আমার দিকে ধ্যান দিয়ে। আর আই। তারপরে কি আছে? তাল আম জাবার তাল। বানানের দিকে খেয়াল রাখবেন আর আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর আই তাল, লাম জাবার লা, তাহলে কি হবে? আর আই তাল্লা, আর আই তাল্লা, আর আই তাল্লা। তারপরে কি আছে? জাল ইয়াজের জি, আর আই তাল্লাযী। তারপর দেখেন, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, কাফ জাল জাবার কাজ, তাহলে কি হবে? ইউ কাজ, ইউ কাজ। আবার গোড়া থেকে পড়ে আসবেন, যেটা মুখস্থ করেছেন। আর আই তাল্লাযী ইউকাজ, তাহলে যেখানে টান আছে টানটা দেবেন। আর আই তাল্লাযী ইউকাজ। তারপরে কি আছে? জাল জের জি, বা পেশ বু, তাহলে কি হবে? ইউকাযযিবু, ইউকাযযিবু। তারপর দেখেন শেষে, দেখেন, বা দালজের বিদ, বা দালজের বিদ, দাল ইয়া নুনজের দিন, তিনটা একসাথে, দাল ইয়া নুনজের দিন, তাহলে কি হবে? বিদ দিন। তাহলে কি হবে? ইউকাযযিবু বিদ্দিন। পুরো আয়াতটা বলছি, শোনেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। হাসিবুল ভাই মিউট খুলবেন, হাসিবুল ভাই জি হুজুর। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب 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 ইউকাযযিবু বিদ্দিন। بالدين. জি, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়েন তো, হেলাল উদ্দিন ভাই ওই আয়াতটা পড়েন, হেলাল উদ্দিন ভাই। जी अस्सलाम वालेकुम रहमतुल्लाहि वबरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আশা করি আপনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন। দেখেন, তারপরে আয়াত দেখেন। তারপরের আয়াত আছে فذلك الذي يدع اليتيم। দেখেন, একটু বানান করে দিয়ে বুঝতে পারবেন। দেখেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন সবাই কিন্তু। ফা জাবার ফা, তাহলে হারাকাতের পড়া এটা। ফা জাবার ফা, জাবার আছে মানে হারাকাত। তারপরে কি আছে? জাল খাড়া জাবার জা, তাহলে কি হবে? ফাদা, তাই না? তারপর কি আছে? লামজের লি, ফাদালি। জালটা একালিপ কিন্তু টান রাখতে হবে, তাহলে কি করবেন? ফাদালি। তারপরে কাফ লাম জাবার কাল, ফাদালিকাল। তারপরে লাম জাবার লা, তাই না? তাহলে কি হবে? ফাদালিকাল্লা। সবাই বলেন ফাদালিকাল্লা। বলেন বলেন, ফাদালিকাল্লা। তারপরে জাল ইয়াজের জি, তাহলে কি হবে? ফাযালিকাল্লাযী। বলেন ফাযালিকাল্লাযী। তারপর দেখেন, ইয়া জাবার ইয়া, দাল আইন পেশ দু। কারণ আইনের উপরে তাসদিদ আছে, তাহলে তাসদিদ আলা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে দাল আইন পেশ দু, তাহলে কি হবে? ইয়াদু। ইয়াদু, আইন লাম পেশ উল, ইয়াদু উল। সবাই বলেন ইয়াদু উল। তারপরে কি আছে? ইয়া জাবার ইয়া, তাহলে কি হবে? ইয়াদু উল ইয়া। তারপরে তা ইয়া মিমজের তিন, আয়াতের শেষে জাবার আসছে মিমের উপরে, কিন্তু এখানে কি করতে হবে? আয়াতের শেষে জাবার আসলে সাকিন করে দিতে হবে। তাহলে তিনটা একসাথে, তা ইয়া মিমজের তিন, ইয়াদু উল ইয়াতিম। আমি কিন্তু একটা পড়া বারবার বলছি, আপনারা বারবার মশ করবেন, ঠিক আছে? ইয়াদু উল ইয়াতিম। আচ্ছা, এবারে একটু কেটে কেটে বলে দিচ্ছি, সবাই মশ করে নেন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আচ্ছা, এবারে পুরো আয়াতটা বলি, শোনেন। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এই আয়াতটা পড়েন, জসিম ভাই পড়েন এই আয়াতটা, জসিম ভাই জি হুজুর পড়েন। فذلك الذي يدعو اليتيم জি, মাশাআল্লাহ। ইয়াদুউল, ইয়াদিল না, ইয়াদুউল। يدعو ইয়াদি বলবেন না, يدعو ইয়াদু। ইয়াদি বলবেন না, ইয়াদু। يدعو হ্যাঁ, ইয়াদুউল ইয়াতিম। ঠিক আছে, মিউট করে নেন। রফিকুল ইসলাম ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذلك الذي فذلك الذي يدعو اليتيم জি, ইয়াদুউল, ইয়াদুউল। হ্যাঁ, يدعو اليتيم জি। আর এখানে يتيم ফাযালিকাল্লাযী, একটু প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে। যেখানে যেখানে টান আছে টানটা দেবেন, বলুন। فذلك الذي
লিকাল, ইয়াদু আপনার লিকাল্লা, এই লাটা টান হয়ে যাচ্ছে, লিকাল্লাযী, লিকাল্লাযী। লিকাল্লাজি ফাযালিকাল্লাজি ইয়া ইয়া দাল ইয়াদুল, ইয়াদুল ইয়াদুল ইয়াতিম। ইয়াদুল ইয়াতীম। একটু টান গুলো খেয়াল করবেন, যাতে টানের জায়গায় টান হয়, যেখানে টান নেই সেখানে টান যাতে না হয়, সেদিকে খেয়াল করতে হবে। তাহলে আপনাকে টানের জায়গায় একটু বেশি করে টান হোক, অসুবিধা নেই। এখানে একালিফের জায়গায় দুয়ালিফ হয়ে যাক, যেমন পড়বেন ফাযালিকাল্লাযী, এখানে জালিয়াজের জি কিন্তু টান আছে, তাহলে লিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ঠিক আছে, ঠিক আছে জি। ঠিক আছে, মিউট করে নাও। ইয়াদুল তাহলে আশা করি ইয়াতিম। আপনারা ওই আয়াতটা বুঝতে পেরেছেন। তারপরে আয়াত দেখেন, তারপরে আয়াত আছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দেখেন, এখানে আছে ওয়াও জাবার ওয়া, লাম আলিফ জাবার লা, তাহলে কি হবে? ওয়ালা। ঠিক আছে, তাহলে লাম আলিফ জাবার লা কিন্তু একালিফ টান, ওয়াওটা টান নেই, তাহলে কি বলবেন? ওয়ালা। তারপরে ইয়া জাবার ইয়া, তাহলে কি হবে? ওয়ালা ইয়া। তারপরে হা দত পেশ হুদ, হা দত পেশ হুদ হুদ, ওয়ালা ইয়াহুদ, দত পেশ দু, ওয়ালা ইয়াহুদ্দু। সবাই বলেন ওয়ালা ইয়াহুদ্দু, ওয়ালা ইয়াহুদ্দু। তারপর দেখেন আইন জাবার আ, আর এটাকে আমরা পড়বো লাম, ঠিক আছে, ইয়াটা পড়বো না, লাম খাড়া জাবার লা, তাহলে কি হবে? আলা। আইনটা কিন্তু টান হবে না, আইনটা হারাকাতের পড়া, লামটা টান হবে, তাহলে কি পড়তে হবে? আইনটা স্পিডে পড়তে হবে, লামটা একালিপ টান দিতে হবে, তাহলে কি পড়বেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা, আবার বলি ওয়ালা ইয়াহুদ্দু আলা। তারপর দেখেন ত জাবার ত, আইন আলিফ জাবার আ, এই তটা টান হবে না, আইন আলিফ জাবার আ, এটা আলিফ মাদ্দা আছে, এক আলিফ টান দিতে হবে, তাহলে কি পড়বেন? তো আ। তারপরে মিম লামজের মিল, তো আ মিল, মিম সিনজের মিস, তো আ মিল মিস, তো আ মিল মিস, এটাকে আমরা মিম পড়বো, ঠিক আছে, এইটা, এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মিম, মিম সিনজের মিস, তো আমিল মিস। কাফ ইয়া নুনজের কিন, তিনটে একসাথে, কাফ ইয়া নুনজের কিন। আয়াতের শেষে জের এসছে, তাহলে কি করে পড়তে হবে? নুনটাকে সাকিন করে দিতে হবে, তাহলে তো আমিল মিসকিন। আচ্ছা, পুরো আয়াতটা পড়ছি শোনেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আচ্ছা, এই আয়াতটা পড়েন তো রাকিবুল ইসলাম ভাই। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াহুজ্জু আলা তাআমিল মিসকিন। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, সাদাত আহমেদ ভাই পড়েন, সাদাত আহমেদ ভাই এই আয়াতটা পড়েন। সাদাত আহমেদ ভাই পড়েন, সাদাত আহমেদ ভাই। সাদাত আহমেদ ভাই মিউট খুলে পড়েন। আচ্ছা, সাদাত আহমেদ ভাই পড়ছে না, শামীম ভাই পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يحض على طعام المسكين.
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। তাহলে আশা করি আমরা এই আয়াতটা বুঝতে পারলাম। তারপরে আয়াত দেখেন, তারপরে আয়াত আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একদম সহজ, একটু বানান করলে বুঝতে পারবেন। দেখেন, ফা যাবর ফা, ওয়াও ইয়া যাবর ওয়াই। আমরা পড়ে এসছি না, ওয়াও ইয়া যাবর ওয়াই। তাহলে কি হবে? ফাওয়াই, ফাওয়াই। সবাই বলেন ফাওয়াই। তারপরে এপারে লাম আছে, তারপরে দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনে দেখেন এই এপারে লাম এর উপরে তাজদিদ আছে, তাহলে দুটো লাম একসাথে পড়তে হবে। তাজদিদ আলা অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে কি পড়বেন? লাম লাম দুপেশ লুল, লাম লাম দুপেশ লুল। তাহলে কি হবে? জুড়ে দিলে ফাওয়াইলুল, ফাওয়াইলুল। সবাই বলেন ফাওয়াইলুল। তারপরে লাম লামজের লিল, এখানে দুটো লাম একসাথে আছে, লাম লামজের লিল। তাহলে কি হবে? ফাওয়াইলুল লিল। প্র্যাকটিস করেন, ফাওয়াইলুল লিল। তারপর দেখেন মিম পেশ মু, সদ লাম জবর সল, মুসল। মিম পেশ মু, সদ লাম জবর সল, মুসল। লাম ইয়া নুন জের লিন, কি হবে? মুসল্লিন। তাহলে পুরো আয়াতটা শুনুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আচ্ছা, এই আয়াতটা পড়েন তো আবুল হোসাইন ভাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মাশাআল্লাহ। তাহলে ছোট আয়াত, উনি বলেছেন, আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে নেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ঠিক আছে? ফা- জি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ঠিক আছে আবুল হোসেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আয়াতটা দেখেন। তারপরে আয়াত আছে الذين هم عن صلاتهم ساهون। দেখেন এখানে হামজা লাম জাবার আল, হামজার পরে জাবার লাগাতে হবে। আয়াতের শুরুতে আপনি পড়ছেন, তাহলে হামজা লাম জাবার আল, লাম জাবার লা। তাহলে কি হবে? আল্লাহ। তারপরে জাল ইয়াজের জি, তাহলে কি হবে? আল্লাযী। তারপরে নুন জাবার না, তাই না? তাহলে কি হবে? আল্লাযীনা। তারপরে হা মিম পেশ হুম, তাহলে কি হবে? আল্লাযীনা হুম। এই জিটা কিন্তু টান দিতে হবে, কারণ ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিতে হবে। তাহলে কি পড়বেন? আল্লাযীনা হুম। তারপর দেখেন আইন নুন জাবার আন, আইন নুন জাবার আন। এখানে নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কি এসেছে বলুন তো? সোয়াদ এসেছে, তাই না? তাহলে একে বিনা গুণায় জাহির করে পড়তে হবে নাকি? নুন সাকিনের পরে সোয়াদ এসেছে, হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে একে বিনা গুণায়, গুন্না করি। হ্যাঁ, গুণা করে পড়তে হবে। হ্যাঁ হুজুর। আচ্ছা, নাকে তুলে একালি নাকে তুলে, পরিমাণ। নাকে না তুলে আকালি একেবারে আগে পরিমাণ থেকে গুণনা নিয়ে করতে বলতে হবে। ঠিক আছে, মার্শাল্লাহ। একটু পড়ার দিকে ধ্যান দেবেন, যাতে আমি ভুল না বলে হ্যাঁ। চলে যাই, ঠিক আছে? তাহলে নুন সাকিনের পরে সোয়াদ এসেছে, একে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করতে হবে নুন সাকিন আওয়াজকে। তাহলে কি পড়বেন? আন। সবাই বলেন আন। তারপরে সোয়াদ জাবার স, লাম আলিফ জাবার লা। তাহলে কি হবে? আন সলা। তারপর দেখেন তাজের তি, এটা হলো তা। তারপরে হা মিমজের হিম, তাহলে কি হবে? তিহিম। তাজের তি, হা মিমজের হিম, তিহিম। আন সলাতিহিম। ঠিক আছে?
হামিম জের হিম, আন সালাতিহিম। তারপর দেখেন সিন আলিফ জাবার সা। তারপর দেখেন এই তিনটে একসাথে বানান, হা ওয়াও নুন পেশ হুন, সাহুন। তাহলে কি হবে? আন সালাতিহিম সাহুন। আচ্ছা, পুরো আয়াতটা বলি শোনেন। হুজুর আল, সোয়াটটা টান হবে না, হবে না? সোয়াতটা টান সোয়াট। হবে না। সোয়াতটা টান হবে না, লাম আলিফ জাবার লা, এইটা টান হবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, দেখেন الذين هم عن صلاتهم ساهون। আচ্ছা, সাদাত আহমেদ ভাই পড়েন তো, সাদাত আহমেদ ভাই। আচ্ছা, শরীফুল হক মন্ডল ভাই পড়েন, শরীফুল হক মন্ডল। الذين هم عن صلاتهم ساهون শরীফুল হক মন্ডল ভাই, আমি এত করে বুঝিয়ে বলে দিলাম, আনটা গুন্না দিতে হবে, আন সলাতিহিম। বলেন, عن صلاتهم আন, এই ساهون আনটা নাকে তুলে একালিপ গুন্না করেন, আন। عن নাকে তুলে একালি পরিমাণ গুণনা হবে জি আন জি, সালাতিহিম সাহুন সা, সাটা টান আছে, সাহুন। সাহুন। জি মাশাল্লাহ, ওটা ঠিক আলিফ আছে। মাদ্দা আছে, এখন পরিমাণ জি জি, টান ঠিক হবে। আছে, ঠিক আছে, মাশাল্লাহ। সুলতান ভাই বলুন, শেখ সুলতান ভাই। بسم الله الرحمن الرحيم الذين هم عن صلاتهم ساهون মাশাল্লাহ, খুব সুন্দর, জাযাকাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তাহলে আশা করি আপনারা এই আয়াতটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আয়াত দেখেন, তারপরে একদম সেম আয়াত আছে, হুজুর সেম। কই আমরা ডাকছে নাকি? তা আমি একটু বুঝিয়ে গেছিলাম হুজুর। ঠিক আছে, ঠিক আছে, ডাকছিলাম, একটু পরে ডাকছি, ঠিক আছে? এই আয়াতটা বুঝিয়ে দিই, শুনে নেন। দেখেন, আমরা এখানে যে আল্লাযীনাহুম পড়েছি, এখানেও আল্লাযীনাহুম একই আছে, তাহলে এটা আর বোঝানোর দরকার নেই, আগে বুঝিয়েছি। এই আল্লাযীনাহুম, এখানেও আল্লাযীনাহুম, সির্ফ এখানে এইটুকা বোঝাতে হবে। ইয়া পেশ ইউ, র আলিফ মদ জাবার র। তাহলে কি হবে? হরফে মাদ্দার পরে হামজা এসে, হামজা প্রথম শব্দ এসে, তাহলে কি হবে? মদ্দে মুত্তাসিল হবে। মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কি পড়বেন? ইর, ইউর, ইয়া পেশ ইউ, র আলিফ মদ জাবার র, টান হবে, তাহলে কি পড়বেন? ইউর, ইউর। তারপরে হামজা ওয়াও নুন পেশ উন, তিনটা একসাথে, হামজা ওয়াও নুন পেশ উন। তাহলে কি হবে? ইউরাউন। সবাই বলেন। আচ্ছা, পুরো আয়াতটা বলে দিই, শুনে নেন। الذين هم يراءون। মিজানুর রহমান ভাই, ওই আয়াতটা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم يرون হুজুর আবার পড়ছি হুজুর হ্যাঁ বলুন। আল্লাযীনা হুম ইয়ারাউন মিজানুর রহমান ভাই, ইয়ারা নেই, তাহলে ইয়া জাবার হতো, ইয়ারা হতো। এখানে ইয়া পেশ ইউ হয়, কি হবে? ইউ, ইউর। ইউরাউন
জি, সবাই ভালো করে বুঝে নেন, ইয়া পেশ ইউ, তাহলে কি হবে? ইউরাউন। ঠিক আছে। আচ্ছা তাহলে ইরাউন জি, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আয়াত, একদম শেষের আয়াত দেখেন, একদম শেষ। ওয়ায়ামনাউনাল মাউন। দেখেন এখানে কি আছে? ওয়াও জাবার ওয়া, ইয়া মিম জাবার ইয়াম, তাহলে কি হবে? ওয়ায়াম, ওয়ায়াম। সবাই বলেন ওয়ায়াম। তারপরে নুন জাবার না, তাহলে কি হবে? ওয়ায়াম না। তারপরে আইন অপেশ উ, এখানে ওয়াও মাদ্দার পড়ে আছে, একালি পরিমাণ টান দিতে হবে, তাহলে কি পড়বেন? ওয়ায়াম নাউ, ওয়ায়াম নাউ। তারপর দেখেন নুন লাম জাবার নাল, তাহলে কি হবে? ওয়ায়াম নাউ নাল। তারপরে মিম আলিফ জাবার মা, এক আলিফ টান আছে, তাই না? তাহলে কি পড়বেন? ওয়ায়াম নাউ নাল মা। তারপরে আইন ওয়াও নুন পেশ উন, তিনটে একসাথে, আইন ওয়াও নুন পেশ উন, মাউন। আচ্ছা, পুরো আয়াতটা বলি শোনেন। ওয়ায়ামনাউনাল মাউন। আচ্ছা, এই আয়াতটা পড়েন, সাদাত আহমেদ ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم الذين هم يراءون ويمنعون الماء আপনার শুধু শেষের আয়াতটা পড়তে বলেছি, ওয়ায়ামনাউনাল মাউন। ويمنعون الماء জি, মাশাআল্লাহ, খুব সুন্দর, জাযাকাল্লাহ। তাহলে আশা করি আপনারা এই সূরাটা বুঝতে পেরেছেন, সূরাতুল মাউন মাক্কিয়া। এবারে আমি এই সূরাটা পুরো একবার পড়ে দেবো, আপনারা ভালো করে শুনে নেন, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين